হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন উইথ রূপমিতার চ্যানেল। আমি রূপমিতা রয়। আজকে তোমাদেরকে জানাই একটা খুব স্পেশাল দিন। আজকে 25শে ডিসেম্বর। সবাইকে জানাই মেরি ক্রিসমাস। এবং তার সাথে সাথে আজকে একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে আজকে আমাদের সুভাষগ্রাম ঠাকুরবাড়ির শুভ উদ্বোধন অনুষ্ঠান। আজকে উদ্বোধন হবে ঠাকুরবাড়ি, সেই উপলক্ষে আমরা যাচ্ছি। আজকে ঠাকুরবাড়িতে বড় বিরাট উৎসব হবে, সেই উৎসবটায় আমরা যোগদান করব, আমরা সেলিব্রেট করব। তার সাথে সাথে ক্রিসমাস তো আছেই। সো গাইজ, তোমরাও আমার সাথে দেখতে থাকো আমাদের সুভাষগ্রাম ঠাকুরবাড়ির শুভ উদ্বোধনী অনুষ্ঠান, কিভাবে আমরা সেলিব্রেট করি, কত আনন্দ করি ঠাকুরকে নিয়ে আজকে। আর তার সাথে তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তোমরা সবাই খুব ভালো করে ক্রিসমাস সেলিব্রেট করো। তো চলো লেটস স্টার্ট। দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি এবং আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে দেখো, আমরা সুভাষগ্রাম ঠাকুরবাড়ির সামনে চলে এসেছি। এটা আমাদের ঠাকুরবাড়িতে ঢোকার মেন গেট। এখানে এখন সবাই দাঁড়িয়ে আছেন। দাদা এখনও আসেননি, বিঙ্কি দাদা আসার কথা আছে, দেখতে পাচ্ছেন। এইবারে দাদার গাড়ি ঢুকছে। এই দাদা সামনেই বসে আছেন, দাদার গাড়িটা ঢুকেছে। আস্তে আস্তে উনি নেমে এবার ঠাকুরবাড়ির ভেতর দিকে প্রবেশ করবেন। অজস্র ভক্তবৃন্দ অধীর আগ্রহে এতক্ষণ ধরে অপেক্ষা করেছিল তার আসার জন্য। তিনি চলে এসেছেন। এবার দাদা নামছেন এবং তারপরে তিনি আস্তে আস্তে ঠাকুরবাড়ির দিকে প্রবেশ করবেন। তারপর দাদা মন্দিরে প্রবেশ করলেন। আর এখানে দেখুন, অজস্র ভক্তবৃন্দ লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। দাদা সবে ঢুকেছেন, সেই কারণে লাইন দিয়ে দাঁড় করানো হয়েছে এরকমভাবে শৃঙ্খলাবদ্ধভাবে, যাতে আমরা সবাই মিলে মন্দিরে প্রবেশ করতে পারি। এই লাইনটা বহু দূর গেছে, বহু দূর পরপর ভক্তবৃন্দ লাইনে দাঁড়িয়ে আছেন। এইভাবে পরপর সারিবদ্ধভাবে আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছেন। দেখুন, আস্তে আস্তে সবাই মন্দিরের ভেতরে ঢুকছে। আর দাদা এখন বসে পড়েছেন। এবার আমাদের সৎসঙ্গ শুরু হবে, তাই জন্য সবাই মিলে আমরা উপরে উঠছি, যেখানে ঠাকুর বড়মা বড়দাকে রাখা হয়েছে, যেখানে আমাদের ঠাকুরের মন্দিরটা তৈরি হয়েছে। মন্দিরটা আপনারা আগেও দেখেছেন, আগের সৎসঙ্গতে দেখানো হয়েছে সেই মন্দির। সেই মন্দিরেরই আজকে উদ্বোধনী অনুষ্ঠান। মানে তখন জাস্ট ঠাকুর বড়মা বড়দাকে সাধারণভাবে রেখে পুজো করা হচ্ছিল, এখন তাদের আলাদা ঘর করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঠাকুরের ঘর। এখনও ফটো উদ্বোধন করা হয়নি, জাস্ট সবাই ভক্তবৃন্দরা বসে পড়েছেন। এটা হচ্ছে ঠাকুরের আলাদা ঘর, এখানে ঠাকুরকে বসানো হয়েছে। আর এখানে আছে বড়মার ঘর। ঠাকুরের ঘরের পাশেই বড়মার ঘর স্থাপন করা হয়েছে। এখানে বড়মার ফটো আছে, সেইটিও এখনও উন্মোচন হয়নি। আর দাদা চলে এসেছেন, এবার দাদা উন্মোচন করা শুরু করে দিয়েছেন। ফটো উন্মোচন করা শুরু হয়ে গেছে। श्री बड़मा की परमाराध्या जगत जननी श्री 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 श्री बड़मा की परम पूज्य पाद श्री श्री बड़दा की परम पूज्य पाद श्री श्री बड़दा की परम पूज्य पाद वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम परम प्रेममय श्री श्री ठाकुर कुलचंद्र जी की परमाराध्या जगत जननी श्री श्री बड़मा की परम पूज्य पाद श्री श्री बड़दा की परम पूज्य पाद श्री श्री आचार्य देव की सत संग की। এখানে দাদা প্রণাম করছেন। প্রথমে ঠাকুরকে প্রণামী দিয়েছেন, প্রণামী দিয়ে প্রণাম করেছেন, তারপর বড়মাকে প্রণামী দিয়ে প্রণাম করেছেন। এবার তিনি যাচ্ছেন বড়দার দিকে, বড়দার ঘরের দিকে গিয়ে বড়দাকে প্রণামী দিয়ে প্রণাম করে ফিরে আসবেন। দাদার প্রণাম করা হয়ে গেলে তারপর আমাদের প্রাতঃকালীন যে প্রার্থনা, সেই প্রার্থনা শুরু হবে।
परम पूज्य पाद श्री श्री बरदा की परम पूज्य पाद श्री श्री দাদার প্রণাম করা হয়ে গেছেন, উনি এবার ঠাকুরের ঘরের দিকে যাচ্ছেন। তারপরে আমাদের প্রাতকালীন প্রার্থনা শুরু হবে। राधा स्वामी नाम जो गावे सोई करे कर कलेश सब नाश सुख पावे सब दुख हरे ऐसा नाम अपार कोई भेद न जाने जो जाने सो पार बहुल न जग में जन्मई राधा स्वामी गाय करो जन्म सुफल कर ले यही राम निज नाम है मन अपने धर ले बैठक स्वामी अद्भुति राधा निरख निहार और न कोई रख सके शोभा अगम अपार गुप्त रूप जहाँ धारिया राधा स्वामी नाम बिना में हर नदी पाए जहाँ कोई विश्राम करु बंद विरध स्वामी आगे दिन भर काम जीवन हो जागे बारंबार करू नाम सदगुरु परम धम सतनाम आदि अनादि जुगति अनाम संत स्वरूप छोड़ निज धाम आए भजन नाम लगाए हमसे जीवन लिया जहाई सकल विधाया सुरत बताई कर्म भरम से दिया बचाई कोटि कोटि गुरु वंदना परम परम दंडो राधा स्वामी मिल गए कोना भक्ति का सो भक्ति सुनाई सबसे न्यारी वेद कथे बनता ही विचारी सत्य पुरुष चौथे मधुभाषा संतन का सदा विलासा तुम्हारा एक सुरत सिसारा इस पर अगमान समर्थ पुरुषों आदि अनादि अपार राधा स्वामी परम पितु मैं तुम सदा आधार बार बार मर जाऊं तन मन वार चरण पाऊं फले मैं गाऊं मैं हर करी जस कृपा करो धन्य धन्य गुरुदेव मंडलाकारं दत्तं येन जनार्दनं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः अज्ञाननिरन्तस्य ज्ञाननिरन्तशलाकं चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः स्थावरजङ्गमं दत्तं येन विश्वं जनार्दनं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः चित्तवेन परिव्राट्तं कैलत्वं सदानन्दं तन्मानं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः मा गुरुरहितं दत्तं मा गुरुरहितं नमः तत्त्वज्ञानं परं नास्ति तस्मै श्री गुरवे नमः मन्नाथ श्री रघुनाथ मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः गुरुनाथगुरुपरमदैवतं गुरुपरमनाथि तस्मै श्री गुरवे नमः ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमुक्ति गङ्गातीतं वदनसदृशं दत्तमस्वादिलक्ष्यम् एकमित्रगुरुनाथं स्मरन्ति भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं नमामि सद्गुरुं नमामि सद्गुरुं नमामि। राधे कृष्ण कृष्ण गोविंद
গোবিন্দ মানরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ মানরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ মানরে সাগরে মন কমল চতুরি বদনি মান হরি হরি সরলে মন কাপড় চতুরি বদনে বালো হরি 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 নাম পরম হরি মূল ধর্ম নাম পরম হরি মূল ধর্ম ধর্ম কর্ম সাররে হরি নাম পরম হরি মূল ধর্ম ধর্ম কর্ম ছাড়রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালুরে জয় রাধে রাধে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ মানরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ মানরে সাররে মন কমল চতুরি বদনি মান হরি হরি ছাড়রে মন কপট চতুরি বদনে বালো হরি 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 বল 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 হরি রাম পরম ব্রহ্ম ধর্ম নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম ধর্ম কর্ম সাররে হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম অধর্ম কর্ম সাররে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ মানরে সাররে মন ভবের আশা অজপনামে করুরে নেশা সাররে মন ভবে আশা অযথ নামে কররে রাধা বল 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 সদা ভাসুরে রাধে গোবিন্দ নাম কি বদলে লয়ে নয়নে সদা ভাসুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ মানরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধে রাধে
কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো। আমাদের প্রার্থনা সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে। এবার দাদা প্রণাম করছেন, ঠাকুরকে প্রণাম করে এসেছেন, তারপর তিনি বড় মাকে প্রণাম করেছেন। বড় মা প্রণামের পর তিনি এবার যাচ্ছেন বড়দা প্রণামের দিকে। এটি আমাদের প্রার্থনার পরে যে প্রণামের নিয়ম সেই অনুযায়ী করা হচ্ছে। দাদা যাচ্ছেন বড়দার ঘরের দিকে। বড়দার ঘরে তিনি প্রণামের জন্য প্রবেশ করলেন। তারপর তিনি বড়দা প্রণাম করে বেরিয়ে আসবেন এবং বেরিয়ে এসে আমাদের ঠাকুরবাড়ির নিচে গ্রাউন্ড ফ্লোরে ওনার বসার জায়গা করা হয়েছে, আসন পাতা হয়েছে দাদার জন্য, যেখানে তিনি বসবেন এবং সমস্ত ভক্তবৃন্দদেরকে প্রণামের সুযোগ দেওয়া হবে। সেখানে সবাই প্রণাম করতে পারবেন। এখানে দেখুন আমাদের বড়দার ঘর আর ঠাকুর ঘর, আর তার পাশেই হচ্ছে বড়মার ঘর, আপনারা আগেও দেখেছেন। আর এই হচ্ছে আমাদের দাদার বসার জায়গা। উনি প্রবেশ করলেন। ওনার জন্য যে আসন পাতা হয়েছে সেই আসনে উনি বসবেন এবং তারপর সবাই ওনাকে, সমস্ত ভক্তবৃন্দ ওনাকে প্রণাম করবেন এবং অনেক দীক্ষার আয়োজন করা হয়েছে। আজকে অনেকেই দীক্ষা হবে, সবাই সৎ নাম গ্রহণ করতে পারবেন এবং অনেক আলোচনাও হবে। তারপর তিনি বসলেন এবং সমস্ত ভক্তবৃন্দ প্রণামের পর্ব শুরু হলো এবং ওনাকে দেখার এই যে আকুলতা সমস্ত ভক্তের, সেটাই অনেকটা বড় পাওনা সবার কাছে, যে এই দর্শন পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। এবং আজকে এরকম একটা শুভ দিনে ওনার দর্শন পাওয়া এবং ওনার সান্নিধ্য পাওয়া, এটা আমাদের সবার জন্য খুবই ভাগ্যের এবং আমাদের খুব ভালো লাগার একটা জায়গা। দেখতেই পাচ্ছেন অজস্র মানুষের ভিড়, অজস্র ভক্তবৃন্দের ভিড়। সবাই কিন্তু ওনার শুধু প্রণামের জন্য, ওনাকে প্রণাম করার জন্য এবং ওনার দর্শনের জন্য উপস্থিত হয়েছেন। এবং আজকের এই সুন্দর দিনে ঠাকুর, বড়মা, বড়দা সবাইকে সঙ্গে নিয়ে সৎসঙ্গ করে একটা সুন্দর দিন পালন করা হচ্ছে এবং সুন্দর সময় কাটানো হচ্ছে। সবাইকে আমারও তরফ থেকে সবাইকে জানাই জয়গুরু। যে সমস্ত ভক্তবৃন্দরা আছেন, যে সমস্ত আমাদের গুরু ভাইরা আছেন, গুরু ভাই মায়েরা, বোনেরা, দাদারা, সবাইকে আমার তরফ থেকে জয়গুরু। আজকে সবাই খুব ভালো করে আনন্দ করবেন। এরকমভাবেই কিন্তু ঠাকুরের চরণে আমাদেরকে সর্বক্ষণ পড়ে থাকতে হবে আর ঠাকুরকে নিয়ে কিন্তু আমাদের জীবনে চলতে হবে। এটাই আমাদের প্রার্থনা এবং এটাই আমাদের কর্ম। দাদার দর্শন আর প্রণামের পর সমস্ত ভক্তবৃন্দদের জন্য টিফিনের ব্যবস্থা করা আছে। সেই সবাই টিফিন গ্রহণ করবেন এবং তারপর দুপুরবেলা আনন্দবাজার এখন বলা হয় না, এখন ভাণ্ডারি বলা হয়, সেই ভাণ্ডারি প্রসাদ বিতরণ করা হবে এবং তারও ব্যবস্থা হচ্ছে। তা সমস্ত কিছু কিন্তু আজকে এইটুকুই আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারছি, দেখাতে পারছি। কারণ অনুষ্ঠান বলতে সেরকম কিছুই নেই। অনুষ্ঠান কিন্তু আমাদের শুধুমাত্র ঠাকুরকে নিয়ে। যে সৎসঙ্গ আলাদা করে হয়, যেটা আপনারা আগেও দেখেছেন, সেই সৎসঙ্গ আজকে আয়োজন করা হয়নি। শুধুই ঠাকুরের প্রার্থনা করা হয়েছে এবং আমাদের মন্দিরের উদ্বোধন হয়েছে। তাই আমরা আস্তে আস্তে এবার আনন্দবাজারের প্রসাদ গ্রহণ করব এবং সকালে যে টিফিন ব্যবস্থা আছে সেই টিফিন গ্রহণ করব। চলুন সেখানে যাওয়া যাক এবং সেখানে গেলেই আপনাদেরকে দেখাতে পারবো যে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, সেই প্রসাদের দিকে যাওয়া যাক। এখানে দেখুন আমরা প্রসাদের জায়গায় চলে এসেছি এবং এখানে প্রসাদ একটা হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট, মানে সকালবেলা সবার জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করা হয়েছে। সেটাও আমাদের কাছে প্রসাদের মতো, প্রসাদই। সেখানে আছে লুচি আছে, সুজি আছে, বোঁদে আছে আর আলুর দম আছে। এটা হচ্ছে সকালবেলার ব্রেকফাস্টের আয়োজন। আমিও এবার ব্রেকফাস্টটা করব, মানে এটা প্রসাদের মধ্যে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ আলাদা আছে। দেখতে পাচ্ছ এবার আমি খাবো, সেটা দেখাতে পারছি না কারণ অনেকটা ভিড় আছে। এটা হচ্ছে আমাদের ঠাকুরবাড়ির সম্পূর্ণ যে বাড়িটা আছে সেটাকে আপনাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি। আমাদের সৎসঙ্গ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে।
আমি মা দিদা তিনজনে এসেছিলাম। এবার আমরা বাড়ির পথে রওনা হচ্ছি এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আজকে সবাইকে জানাই জয় গুরু। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা দীক্ষিত আছেন তারা অবশ্যই ঠাকুরকে ধরে থাকবেন এবং যারা অদীক্ষিত ভক্তরা আছেন তারা কিন্তু অবশ্যই ঠাকুরের হয়ে উঠবেন এবং ঠাকুরের চরণে আশ্রয় নেবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং যারা চ্যানেলে নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা এবারে বাড়ির পথে রওনা হয়েছি। আমাদের উৎসব তো এখানেই শেষ হয়ে গেছে, উদ্বোধন শেষ হয়ে গেছে, তাই জন্য আমরা বাড়ির পথে রওনা হচ্ছি। তো শেষ করছি এখানেই। আপনাদের সবাইকে জানাই জয় গুরু এবং তার সাথে সাথে মেরি ক্রিসমাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।